আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো প্রথমত অত্যন্ত দুঃখিত যে আসলে রমজান মাস উপলক্ষে কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো আসলে রমজান মাসে অনেক ব্যস্ত থাকি, তাই জন্য আপলোড করা হয় নাই। তো ট্রাই করবো এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার। তো ট্রাই করবো দৈনিকই একটা করে ভিডিও আপলোড দেওয়ার, ওকে? যারা আমাকে রিকোয়েস্ট করছেন, আর যারা কোর্স করতে আমাকে মেসেজ করছিলেন, যাদেরকে রমজান মাসে নেওয়া হয় নাই, তারা আবার মেসেজ করতে পারেন। অবশ্যই আমি সীমিত সংখ্যক লোককে শিখাই, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, ওকে? আচ্ছা, তো আমরা ট্রেডিংয়ের দিকে যাই। তো প্রথমত আইকিউর ওটিসি মার্কেট হচ্ছে রিয়েল মার্কেটের মতোই কাজ করে, শুধুমাত্র আপনাকে বুঝতে হবে, ওকে? তো আমি আপনাকে ট্রেড নিয়ে এবং এক্সপ্লেন করে বলবো যে কীভাবে আমি ট্রেড প্লেস করি, ঠিক আছে? ট্রেড প্লেস করতে আমাদের কিছু লাগে না, অবশ্যই আপনার নলেজ প্রয়োজন। তো প্রথমত এটা হচ্ছে একটা মোমেন্টাম মার্কেট, যেটা এই যে লাইভ যে মার্কেটটা হচ্ছে, আপনাকে এত পিছনে ঘাটাঘাটি করতে হবে না, সামান্য দু একটা রেফারেন্স নিলে হবে। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে মার্কেটটা আছে না, এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট। হ্যাঁ, এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট। এখন আপনাকে বুঝতে হবে কোনটা, যে রেঞ্জিং মার্কেটে মানুষ সবচাইতে বেশি লস করে, কারণ এখানে যে কোনো একটা লেভেল কাজ করে। আপনি তখন যখন কন্টিনিউশন করতে যান, তখনই কিন্তু আপনি লসটা মার্কেটে করেন, ঠিক আছে? ওই কারণেই মতো লসগুলো বেশি হয়ে থাকে। তো এটা আমি বাদ দিলাম, এটা হচ্ছে SP 500, এটা ওটিসি মার্কেট। আচ্ছা, সুগার কোকোয়া ওটিসি আমি পেয়ার একুরেট প্যালেটেড নিব এবং আমি লেভেল ড্র করব। সিম্পলি আপনি সিম্পল দেখবেন এখানে, এটা হচ্ছে মাল্টিপল লেভেল অনেক প্রকার হয়ে থাকে। আপনি অনেকেই জানেন যে আসলে ডেমোতে যখন আপনি কাজ করেন তখন দেখা যায় যে উর্কি দুর্কি মানে উইন হয়, যখন রিয়েল আসেন তখন কাজ করে না। এটা কারণটা হচ্ছে ইমোশন এবং হচ্ছে লেভেল, ঠিক আছে? এবং মার্কেট সবসময় এক থাকে না। শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, আপনাকে নলেজও লাগবে। প্র্যাকটিস আপনি সারা জীবন করতেই পারবেন, কিন্তু যদি আপনার থেকে নলেজ না থাকে, টেকনিক না থাকে, প্র্যাকটিস করে কোনো লাভ হবে না। এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডে মার্কেট মুভ করছে এবং এই যে উইক আছে না, এটা কিন্তু রেঞ্জিং মার্কেট। যদি এই উইকটা না থাকতো, আমি আপনাকে এক্সপ্লেন করে দেখাই, যদি এই উইকটা না থাকতো তাহলে আমরা মার্কেটটা ট্রেন্ডই ধরতে পারতাম, ঠিক আছে? এখানে মার্কেট ব্রেক করার চান্সেস ছিল। এখন 50-50 চান্সেস মার্কেট ব্রেক করতে পারে, না তো মার্কেট রিভার্সও করতে পারে, ঠিক আছে? তো এই জন্য এটা অ্যাভয়েড করাটা বেটার বেশি। বাট আমি এখানে ওয়েট করব, যদি নেক্সট কোনো লেভেলে মার্কেট হিট করে তাহলে আমরা এখান থেকে ট্রেড প্লেস করা ট্রাই করব, ঠিক আছে? আরেকটা বিষয়, আপনারা অনেকে অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে আমাকে মেসেজ করছেন, আমি রিপ্লাই দিতে পারি না। প্রথমত আপনার ট্রাই করবেন ইউএসডিটি দিয়ে ডিপোজিট করার, ঠিক আছে? বিকাশ নগর দিয়ে ডিপোজিট আমি রিকমেন্ড কখনো করবো না, কারণ বিকাশ নগর থার্ড পার্টি একটা সাইট, আপনাকে বুঝতে হবে অবশ্যই। আর যাদের অ্যাকাউন্ট আমাদের লিঙ্কে আছে, আপনি মেসেজ করবেন, আমি অবশ্যই ট্রাই করবো। এক কথা লিঙ্কে থাকবে না থাক, ট্রাই করবেন, আমি ট্রাই করবো হেল্প করার জন্য, ওকে? কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়ে। দেখেন এখানে রেঞ্জিং মার্কেট তৈরি ট্রাই করতো, ম্যাক্সিমাম এখান থেকে হায়ার প্লেস করতো স্বাভাবিক লোক যারা ছিল, কিন্তু এখানে হায়ার প্লেস করে বোকামি, এখানে 50-50 চান্স মার্কেট, ওকে? আমরা এখানে ওয়েট করি কী হয় দেখি। আচ্ছা, এই মার্কেটটাও রেঞ্জিং মার্কেট। এখন মার্কেটটাই সব রেঞ্জিং মার্কেট চলতেছে ওটিসি মার্কেটগুলোতে। এটা একটা মোমেন্টাম মার্কেট। মার্কেটটা কিন্তু যদি আপনি দেখেন, তার যে গ্যাপ আছে সেখান থেকে কিন্তু গ্যাপগুলোকে ফিল আপ করা ট্রাই করছে, ওকে? তো এটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটে আমি একটা এক্সাম্পল দিই, তা আপনারা শিখতে পারবেন। একটা মার্কেট যখন দুইটা লেভেলে মুভ করে, যখন মার্কেটের উপরের দিকে যায়, যখন মার্কেটে শিফট করে, যখন এখান থেকে শুরু হয় না মুভমেন্ট, ওইটাকে একটা রেঞ্জিং মার্কেট ধরা হয়ে থাকে সাধারণত, ওকে? এটা অনেক প্রকার হয়ে থাকে। আপনাকে একটা এক্সাম্পল জাস্ট আমি দিলাম আপনাকে। এটা যদি ওপরে ক্লোজ করতে আমি ট্রেড প্লেস করতাম, বাট ডাইরেক্টলি মার্কেট ডাউন চাষ, এটা ট্রেড নেওয়া উচিত হবে না, ওকে? এখানে মার্কেট রিভার্স করে ফেলতেছে, তাই এটা নেওয়া যাবে না। এখানেও চান্স ছিল, আমরা এক্স্যাক্টলি ট্রেড প্লেস করবো। এটাও মার্কেটটা রেঞ্জিং মার্কেট। আসলে এই মুহূর্তে মার্কেটটা এরকম টাইপের, ওকে? ওকে, এসপি এখান থেকে নেক্সট কোনো লেভেল তো সাপোর্ট নিতেছে, বাট মার্কেট হিট করবে এই পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য, কারণ এখানে হিউজ বাইং প্রেশার আছে, ওকে? বাইং প্রেশারটা আমরা অ্যাভয়েড করি। আমি ট্রেডটা পাইতে আমার 1 ঘন্টাও লাগতে পারে এবং 10 মিনিটও লাগতে পারে। আপনারা ভাইবেন না যেমন কিছু মার্কেটে আছে যেটা দিয়ে আপনি কোটি কোটি ডলার প্রফিট করতে পারবেন, ওকে? আপনাকে বুঝতে হবে এখানে কন্ডিশন, ওকে? তো এখানে একটা পজিশন আছে, বাট এটা একটু রিস্কি, এখানে রেড গেইন হইতে পারে, এটা আমি প্লেস করছি না গাইস। সামথিং রিজেকশন পাইলে এখানে ট্রেড প্লেস করতে পারি, ওকে? এটা নেওয়া যাবে না।
কারণ লাস্ট সেকেন্ডে মার্কেট মুভ করে দিতে পারে। ওকে, আমাদের এক্স্যাক্টলি প্লেস খুঁজতে হবে যেখানে ভালো একটা মুভমেন্ট পাবো আমরা, ঠিক আছে? কারণ অতি কনফিডেন্ট ভালো না, আবার দেখা যাচ্ছে কনফিডেন্ট ছাড়া ট্রেডও করা যায় না, ঠিক আছে? আপনি আপনার আবেগ বা ইমোশন ছাড়া মানুষ বাঁচে না, আবার ইমোশনই ক্ষতির কারণ। তো এই ক্ষেত্রে আপনাকে মিডল পয়েন্ট রাখতে হবে, ওকে, পয়েন্টগুলোকে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন নিজে। ওকে, আপনি কটেক্স হোক, পকেট অপশন হোক, যে কোনো ব্রোকার হোক না কেন, আপনি প্রফিট অবশ্যই করতে পারবেন যদি না আপনার নলেজ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মেন বিষয়। এখন মতো হচ্ছে আপনাকে যতই পানি পড়া দেখ মানুষ, বা আপনি প্রফিট করতে পারবেন যতক্ষণ মতো আপনি নিজে না ঠিক হবেন। ওকে, অনেকে আমাকে মেসেজ করে এটা রিয়েল পেয়ার আসলে ট্রেড করার অপশন আছে, কিন্তু এখানে আসলে আমাদের 1 মিনিট এন্ট্রি নেওয়া যাবে না, তাই আমি রিয়েল পেয়ার এখন যাচ্ছি না। ওটিসি বিতে যাচ্ছে। ওটিসি আসলে ভালো একটা মানে মুখস্থর মতো অবস্থা আর কি, আমার অভ্যাস হয়ে গেছে। তো তো ওটিসিতে ট্রেডিং করতে ভালো লাগে বেশি আর কি, ঠিক আছে? আপনারা অনেকেই লসে আছেন, আমাকে দেখা গেছে যে আসলে রিকভারি করার জন্য আমাকে অনেকে মেসেজ করে, আমি আসলে রিকভার করি না। হ্যাঁ, তবে যারা আইকিউতে হিউজ একটা লস করছেন তারা আমার যোগাযোগ করতে পারেন, আমার তো অনেক একটা পদ্ধতি আছে, আমি আপনাকে দেখাই দিব না বা টেকনিক বলে দিব না। তো ওইটা পেইড, ওকে, ফ্রি না, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনি রিকভার করতে পারবেন, হিউজ রিকভার ব্যালেন্স। ওকে, এম প্যাটার্ন তৈরি হয়েছে, বাট এখানে লেভেল আছে। ওকে, আসলে টেট পাইতে একটু সমস্যা হচ্ছে, এখানে টেট আছে কিন্তু আমার যদি একটা টেডই প্লেস করব, আপনারা জানেন যে আমি 1-2টা টেট প্লেস করতে পছন্দ বেশি করি, ভালো শর্ট নেই যেটা ভালো একটা প্রফিট দেয়। ওকে, এখানে ট্রাই করছে মার্কেট, বাট এখানে লজিক না, লজিক একটা আছে বাট লেভেলটা একটু মানে কাছাকাছি পয়েন্টে চলে যায়, আসলে এখানে নেওয়াটা কমে ছাড়া হবে না কিছু। এখানে টেট এখানে লোয়ার লো মেক করছে মার্কেট, যে আমি দেখাই এটা হচ্ছে মার্কেট লোয়ার লো মেক করা ট্রাই করছে, এবং এখানেও ট্রাই করছে মার্কেট লেভেল তৈরি করার। তো আমরা এখানে ওয়েট করতে হবে যে মার্কেট কোন দিকে মুভ করে। ওকে, ইউএসডি পেয়ার চেঞ্জ করতে পারি, কয়েকটা পেয়ার চেঞ্জ করা লাগতে পারে আমাদের, কারণ এই পেয়ার আমার টেট পাচ্ছি না। অটক্যাট, ওটিসি, কোকো ওটিসি, সুগার ওটিসি, আচ্ছা এই পেয়ারে একটা চান্স আছে, কিন্তু 4টা ক্যান্ডেল অলরেডি ফর্ম হয়ে গেছে এখানে আমাদের। না, এখানে উচিত হবে না, এখানে রং নাম্বার আছে, এই পয়েন্ট থেকে মার্কেট ডিমান্ড হিসাবে কাজ করতে পারে। ওকে, এটা ডিমান্ড হিসেবে পয়েন্টগুলো কাজ করতে পারে, তো এখানে অ্যাভয়েড করাটা বেটার বেশি। আপনি ট্রেড নিলেন, লাস্ট সেকেন্ডে আপনার ট্রেড লস হয়ে গেল, এটা বোকামি ছাড়া কিছু না। ওকে, এই পেয়ার ট্রেড ছিল, উপরে গেলে কিছু করা যাইতো, বাট আগেই চলে গেছে, এটা তো নাই। এখানে স্ট্রং ক্যান্ডেল মুভ করছে, এটা আপ ট্রেন্ড ইন্ডিকেট করছে, কিন্তু এখানে আসলে মার্কেটটা রেঞ্জিং টাইপের। আমি আগে একটু আগে যদি আমাদের এই উইকটা না থাকতো না, তাহলে আপনি কনসিডার করতে পারেন আপ ট্রেন্ড হায়ার হাই মেক করে, কিন্তু এখানে মার্কেট রেঞ্জ একটা নির্দিষ্ট রেঞ্জ করে ফেলছে। তো এখানে যখন তখন রিভার্স হইতে পারে, আবার মার্কেট দেখা গেছে আপনার কন্টিনিউ হইতে পারে, বাট আমাদের ক্লিয়ার ট্রেন্ড থাকতো আমরা তাহলে চিন্তা ভাবনা করতে পারতাম। ওকে, আচ্ছা এখানে যদি আমাদের, ওকে, এখানে আমি লোয়ারে প্লেস করলাম। প্রথমত এখানে কিন্তু লেভেল আছে, এখানে আমি কিন্তু সাপোর্ট লেভেল ড্র করছিলাম। এখানে ট্রেড করার অপশনটা আমি আপনাকে বলি, এটা অনেকগুলা মানে দেখা গেছে কারণ আছে, যদিও মার্কেটে 100% কেউ না, আপনাকে বুঝতে হবে অবশ্যই। এখানে হয়েছে কি, আমি কোন বেসে ট্রেডটা প্লেস করি, এটা আমার লস হইতে পারে, আমি আমার ভিডিও প্লেসও করতে পারি। মার্কেট হায়ার হাই মেক করছে, এখানে আপ ট্রেন্ডে মেক করছে, এখানে মার্কেট আবার হাই হাই, কিন্তু এখানে স্ট্রং ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, কিন্তু মার্কেট এখানে আবার রেড ক্যান্ডেল তৈরি করছে, এই লেভেলটা রিটেস্ট করছে মার্কেট একবার, এই লেভেলটা মার্কেট রিটেস্ট করছে, চান্স আছে মার্কেট লোয়ার দিকে যাওয়ার। ওকে, তো দেখা যাক এখানে কি হয়, যে মার্কেট হচ্ছে আমাদের লোয়ার দিকে যায় কিনা মার্কেট, তাহলে আমরা দেখতে পারবো যে কি হয়, নাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা সিদ্ধান্ত নিব। আমি ট্রেড প্লেস করছি, এখানে মার্কেট ডাউন ট্রেন্ড তৈরি করে একটা ট্রাই করছে, যে এই পয়েন্টে যদি এরর তো না, মানে অ্যানালাইসিস ভুল হতে পারে, আমি পরবর্তী যে ক্যান্ডেল আছে, এই পরবর্তী ক্যান্ডেল এখানে আমি বড় ট্রেড প্লেস করবো, তো আমাদের ট্রেড লস হয়েছে গাইস। ওকে, এখানে একটু টাপ হচ্ছে, না এখানে আমি হাইয়ের দিকে প্রেস করব $6,000,
এটা অ্যামাউন্ট আমি বাড়িয়ে দিলাম। এটা কারণটা হচ্ছে কি, আমি প্রথম আমার যে অ্যানালাইসিসটা ওইটা আপনাকে বলি, এটা আমাদের 90% চান্স থাকে উইনিং গেট হওয়ার। এই মার্কেটটা এখানে হায়ারে মেক করছে, তো আমি চান্স খুঁজছিলাম যে মার্কেট তো প্রিভিয়াস লো মার্কেট এখানে ব্রেক করছে, তো চান্স থাকতে পারে সেই লেভেলটাকে ব্রেক করার। ওকে, কারণ এখানে মার্কেট রিটেস্ট করছে, কিন্তু এখানে কি হয়েছে, ক্যান্ডেল এখানে গ্রিন হয়ে গেছে এবং এখানে হায়ার হাই মেক করছে মার্কেট, চান্স আছে মার্কেট এই লেভেলকে টাচ করার। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। মোটামুটি আমি 80% শিওর যে মার্কেট উপরে যায়, 90% শিওর, কারণ এখানে চেঞ্জ হয়েছে। তো আমি চাইলে এখানে মার্টিঙ্গেলের লোয়ার নিতে পারতাম, কিন্তু এটা বোকামি হইতো, কারণ মার্টিঙ্গেল বলতে আসলে মার্কেটে ম্যাক্সিমাম লোক লস করে। ওকে, তো ফাইনালি এটা আমি প্রফিট করে ফেলছি, সামথিং এরর হইতো না, বাট এন্ট্রি লেট হয়েছে আমাদের। তো এখানে ঠিক আছে, তো পরবর্তী ভিডিও তো দেখা হবে। তো এইটা আমার লস হতে পারতাম, আমি আবার রিকভার করতে পারতাম। তো প্যানিক হওয়া যাবে না, প্যানিক হলে আপনি লস করতে পারেন। তো এটা হচ্ছে মার্কেটটা আমার, আবার রিপিট করছি, আপ 10 মেক করছিল, যদি একটা রেঞ্জিং মার্কেটের মতো ছিল। এখানে মার্কেট ট্রাই করছে যে ডাউন 10 মেক করার, হ্যাঁ, কিন্তু এখানে মার্কেটটা আমি প্লেস করছিলাম যে লোয়ার যাবে, রিটেস্ট করছে মার্কেট, পয়েন্টটা আমাদের হায়ার চলে গেছে। তো এই ক্যান্ডেল স্ট্রং হইতো, তাহলে পয়েন্টটা আমি হায়ার জন্য নিতে পারতাম। এখানে মার্কেট লো তৈরি করছে, যদি মার্কেট নিচে ক্লোজ করছে, তো এখন মার্কেট ডাইরেকশন লোয়ার দিকে যাইতে পারে, সেক্ষেত্রে অ্যাভয়েড করাটা বেটার বেশি। তো ভালো থাকবেন তাহলে সবাই, আসসালামু আলাইকুম।